খেলা মিরপুরে হচ্ছে না, কাতারে হচ্ছে। এত কথা বলে কেন? এই হলুদ কার্ড। তুমি কিন্তু আজকে যা বলছি তাতেই ঝামেলা করতেছো। আই কোনো কথা বলবো না। বদভ্যাস আছে হাত দিয়ে বলমল ধরে ফেলানো। এক্সকিউজ মি। কথায় না কাজে প্রমাণ হচ্ছে। বলে দিবা না, দরকার পড়লে এমনি করে ধরে রাখবা। বাপ্পি ভাই ভয় নাই। এরপরে কিন্তু রেড দেখাইতে বাধ্য হব। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বাপ্পি ভাইয়ের কানেও পৌঁছে গেছে। আরে ধুর, অনেক মজা লাগতেছে। কন্টিনিউ প্লিজ প্লিজ প্লিজ। শেষ সকল কাপ চাপ ফাইনালে বিশ্বকাপ। ওয়েলকাম। কি ভাইয়া তুমি এখানে কি করছো? আমার ইন্ট্রোটা দেন। তুমি কে? তুমি এখানে আমিন তুমি স্টেজে কি করো? হোস্ট আমি আজকে গ্র্যান্ড হোস্ট ফিনালে। কেন লাগবে? আমি পুরা সিজন আমি হোস্ট করছি। কমেডি দরকার ছিল, গ্র্যান্ড ফিনালে একটু গ্র্যান্ড হোস্ট দরকার। আচ্ছা ঠিক আছে, শোনো চুপচাপ থাকবা। তুমি জুনিয়র হোস্ট তো, এটাই না শিখো তুমি একটু, ঠিক আছে আজকে আর বেশি কথা বলবা না, ঠিক আছে? আমি এখন ইন্ট্রো দিব, ইন্ট্রোটা দেখো। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ই-স্পোর্টস গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। ও আজকে কিন্তু আমরা দেখে আসলাম কিভাবে আমাদের ম্যানেজাররা গেমার সিলেক্ট করছে। বসে আপু জিজ্ঞেস করেছেন যে তাদের নাকি ইনোসেন্স আর সাদা জুতা দেখে খুবই ভালো লেগেছে তাদেরকে, তাই না আপু? একদম, কি করব বলেন? ফেয়ার ফুটবলে তো জুতা অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। বাট এই জুতা দিয়ে কি গোল দিতে পারবে এরকম আশ্বাস বিশ্বাস আছে? এই জুতো দিয়ে পারবে না, বাট এই সাদা আর শুভ্রতায় যদি পারে। ওয়াও, বিউটিফুল এক্সাম্পল। অন্যদিকে আমাদের সাথে আছে দ্য ফিনোমিনাল মিউজিক ডিরেক্টর হাবিব ওয়াহিদ। ভাই আপনাদেরকে তো আজকে দায়িত্ব আছে একটা গোল টোল দেওয়া, বিকজ আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু অনেক ফরফর করতেছে। খুব ঘুম আসছে, ব্রাজিল নাই, তাড়াতাড়ি শেষ করো, তাই না? এবং তাড়াতাড়ি যত বেশি গোল দিবেন তত তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি খেলা প্যাকেট। টিম ফ্রান্সে হাবিব ভাইয়ের আন্ডারে খেলছে মোর্শেদ আর ঐতিহ্য। টিম আর্জেন্টিনায় পৌষের আন্ডারে খেলছে অর্গো আর অমিও। সো ফাইনাল খেলা, কথা কম খেলা বেশি। লেটস স্টার্ট দ্য গেম। ইয়েস। মোবাইল রিচার্জের বেস্ট অফার খুঁজছেন? বিকাশ অ্যাপে পাবেন সব অপারেটরের সব অফার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত প্রাণবন্ত ফুটবল ম্যাচ। এই কঠিন বাংলা বলছো। তুমি কিন্তু আজকে যা বলছি তাতেই ঝামেলা করতেছো। হ্যাঁ, আমরা খেলা মিরপুরে হচ্ছে না, কাতারে হচ্ছে। এত কথা বলে কেন? কমেন্টেটরদেরকে হলুদ কার্ড দিয়ে দিল। লেজেন্ডারি স্টাইল কমেন্ট্রিকে কখনোই থামানো যাবে আমরা না। একটু অ্যাকশন ভাই, আমরা অ্যাকশন নিয়ে বলতে চাই। এই প্রাণবন্ত ফুটবল ম্যাচ, বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনা বনাম ফ্রান্স। অলরেডি ফ্রান্স শুট করে দিল। কমেন্টেটর অ্যাকশন নিয়ে কথা বলতে দিয়ে খেলার কথাই ভুলে গেছে। লেটস ফোকাস অন দ্য গেম, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। হ্যাঁ, অলরেডি ফ্রান্স একটা কর্নার পেয়ে গেল কিন্তু ভাই। এখানে কনটেক্সট বলে দেওয়া ভালো যে যদি আজকে কোনোভাবে আর্জেন্টিনার পোলাপান জিতে যায় তাহলে আগামী 4-5 বছর কারো ঘুমাইতে পারে না। এবং ফ্রান্সের থেকেও দেখতেছি ব্রাজিল ফ্যানরা অনেক খুশি, অনেক বেশি খুশি। আমরা মনে হয় দেশে টিকে যাব মনে হয়, কারণ ফ্রান্স গোল দিয়ে দেওয়ার মাধ্যমে। পড়শিকে একটু জিজ্ঞেস করতে চাই কি অবস্থা আপু? কথাই বলবে না, রাগ করছে। এবং কমেন্টেটরকে বলতে চাই লেজেন্ডারি স্টাইল কমেন্ট্রি এটা কিন্তু ভালো হইছে, অবশ্যই ভালো হইছে, এটাই চলবে। এটা আর্জেন্টিনা এসে একটা কুফা হইছে। আপনিও কিন্তু বলছেটা কে? কিসের জন্য বলছে? কে কুফাটা কে বলছে? আর্জেন্টিনাকে কে বলছে? আর্জেন্টিনা সাকিব ভাই আর কি সব কথা আর কে বলছে? লেজেন্ডারি কমেন্ট্রি শুনলেই রক্ত গরম হয় না। এটা শুনে আমার মনে হয় ফ্রেঞ্চ প্লেয়ারদের রক্ত গরম হয়ে গেছে। এবং সেই আর্জেন্টিনা কিন্তু এখন পাসিংটা ভালো করতেছে। হাবিব ভাই বলতেছিলেন ওর কাছে বল দেওয়ার দরকার নেই, বুঝছো? ও দিবেই না, বলই দিবে না, মেসিকে বল দিবে না, দরকার পড়লে এমনি করে ধরে রাখবা। আমি আমাদের লেজেন্ডারি ধারাভাষ্যকারের নামটা মনে করার চেষ্টা করতেছি। নেই এই রে পা থেকে নিয়ে নাও, পা থেকে নিয়ে নাও, পা থেকে নিয়ে নাও, আরো একটি আক্রমণ এবং আবারও বিপদ আছে। গুড অ্যাটেম্প মারছে। আমি রেফারিকে অনুরোধ করব হ্যান্ডবল চেক করার জন্য, কারণ আর্জেন্টিনার বদভ্যাস আছে হাত দিয়ে বলমল ধরে ফেলানো। ইতিহাস যদি আমরা দেখি এটা কিন্তু আবারও কিন্তু প্রায় ধরছিল হাত দিয়ে। এবার কিন্তু অন্য সাইডে ভাই, সমস্যা নেই, এটা ভালো হইছে। বলছি তোমার স্ট্র্যাটেজি কি বলো তো একটু আমাদেরকে, বিকজ কর্নার পাচ্ছ তো। আর কতগুলা গোল খেতে চাও? কর্নার ফেস হচ্ছে। এমন করো কিসের জন্য? বেচারা খেলতেছে তো, ওকে কেন তোমরা ডি বক্সের ভিতরে আবারও ফ্রান্সের আক্রমণ। কোলাকুলি করছে দুজন। এই কিন্তু কাছায় আসছে, বাট ফ্রান্স আবার অ্যাটেম্প নিল আর গোল। 11 মিনিটে দুটো গোল। এমবাপে প্লেইং লাইক এমবাপে। আমার মনে হয় এমবাপে গোল বন্যায় ভেসে যাবে অন্যায়। কিন্তু লাস্ট কিছুক্ষণ পায়ের গলা পাই নাই, পাইতে হবে। ও ভাই
ভাই এবং আবারও গোল চমৎকার ভাবে বেশ আরো গোল উত্তেজিত আসবে। হয়ে কিলিয়ান আরো গোল এমবাপ্পে। বেশ উত্তেজিত হয়ে গোলটি দিয়েছেন। এই সেই বাপ্পি ভাই ভয় নাই, মাছ পথ ছাড়ি নাই। কোনো ব্যাপার না, এখনো অনেক সময় আছে, খালি 2টা গোল দিছে। বাট আমরা দেখলাম 2টা গোল অলরেডি কিন্তু দিয়ে ফেলছে আর্জেন্টিনা, শুধু ওদের নিজেদের হাফেই খেলতেছে। আরসি বলছে মাত্র 2টা গোল, হ্যাঁ, পড়শি মাত্র বলছে 2টা। মাত্র 2টা গোল খাইছে কারণ ওর আরো গোল খাওয়ার ইচ্ছা আছে। অনেক সোর্সি আমি জাস্ট এক্সপ্লেইন করি ওই পাশে গোলটা দিতে হবে, কিন্তু এই পাশে হইলে তোমরা খাচ্ছ গোলটা। এখনো পর্যন্ত ওই পাশের গোলপোস্ট দেখতে কেমন এটা আমরা কেউ জানি না। আমার মনে হচ্ছে গোলকিপার ঘুমাই গেছে ওই পাশে চাদর কাঁথা নিয়ে। ফ্রান্স অলরেডি আবার থার্ড টাইমের মতো গোলের অ্যাটেম্প নিচ্ছে। অলরেডি দে হ্যাভ দ্য বল, সুন্দর একটা পাস দিবে এখন। ও বল, হোয়াট আ ড্রিবলিং এন্ড ইন্টারসেপ্টেড বাই আর্জেন্টিনা। দুর্দান্তভাবে কাটিয়েছিলেন। পড়শি তুমি কিন্তু চাইলে তোমার প্লেয়ার চেঞ্জ করতে পারো, তোমার গেমারকে পরিবর্তন করতে পারো, তুমি কি সেটা এবার করতে চাও? যদি সে গোলটা দেয় তারপর আমি প্লেয়ার চেঞ্জ ও করব। অলরেডি পড়শি কিন্তু একটা হালকা শুরুর দিকে শোতে কিন্তু innocent অনেকবার ছিল। কিন্তু হলুদ কার্ড দেখাচ্ছে, এরপরে কিন্তু রেড দেখাতে অনেকবার বাধ্য দেখালে ভাই ওটা রেড হয়ে যায় অলরেডি। আবিব ভাই ভাই কিন্তু সরে যাচ্ছে, আমি কিন্তু ফিল Yes, পাচ্ছি না, না। না, yes. আমার আমি এই পর্যায়ে অনুরোধ করব আবিব ওয়াহিদকে তার দলের যে গোলকিপার আছে যিনি বোর হচ্ছেন তার বোরডম কাটানোর জন্য একটি গান গাইতে, কারণ তার গানের মাধ্যমে উজ্জীবিত থাকবে তার গোলকিপার, আবিব কারণ ভাই, তার টাইম পাস করার আর কিছু নাই। বাট এখন কিন্তু গোলকিপার অলরেডি একটা অ্যাটেম্প নিবে টু সেভ, যদি আর্জেন্টিনা না, না, শুট করতে ওদিকে পারে। শোনো ভাইয়া, গোল পোস্টারও মেলা দূর। ও না দেখে পেয়েছে গোলকিপার জাগন আছে এটা ভেরিফাই করছি। বাট ফ্রান্স কিন্তু আবার আগে যাচ্ছে বল নিয়ে। বলটা গিফট করছে পরে লাস্টে গিয়ে। পড়শি মনে হয় আবার একটা গোল খেয়ে ফেলবে আর্জেন্টিনার হয়ে। তোমরা খালি না, মানে কি বলবো শুরুর দিকে কিন্তু শোতে বলতেছিল পড়শি ভাই কোথায় ভাই? আরে হাবিব ভাইয়া কিন্তু ছাড়বে না আজকে আমাদেরকে, আমরা এভাবেই কথা বলে থাকবো। আবার এবং আরো একটি গোল 25 মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিক। হ্যাটট্রিক হয়ে গেল মাত্র 25 লেজেন্ডারি মিনিটে। কমেন্ট্রির ওয়েট বুঝতে হবে তো ভাই। যে মুহূর্তে জাফরুল্লাহ এখানে সারাফ কথায় সেই না, কাজে মুহূর্তেই প্রমাণ গোল, হচ্ছে। একদম এবং অদ্ভুত And একটি সুন্দর গোল, finish। চমৎকার সুযোগ সৃষ্টি করেছেন, সুযোগে কাজে লাগিয়েছে। সাকিব ভাই, এখানে সাকিব ভাই। মার্টিনেজের কোনো সুযোগই ছিল না। একদম এখানে এমনি মার্টিনেজ হচ্ছে এমনি মার্টিনেজ, কোথায় এমনি, খালি কোথায় মাঠে, আছে খালি কিন্তু মাঠে। লাভ হইতাছে না। হ্যাঁ বাট ও ওয়ার্ল্ড কাপে যে পারফরম্যান্সে দিয়েছে তা কিন্তু হাফ টাইমে তোমাকে চেঞ্জ করতে দেওয়া হবে হ্যাঁ, প্লেয়ার, তুমি কি তার আগে চেঞ্জ করতে চাও? হ্যাঁ। নাকি তুমি তোমার গেমারের মনোবল বাড়িয়ে দিতে চাও, কি করতে চাও? হ্যাঁ ও, গলা অলরেডি টিপছে। গলা টিপছে। একটু আগে শোয়ের শুরুতে বলেছিল ইনোসেন্স, অনেস্টি সবকিছু বলার পর এখন নিজেই গলা টিপতেছে, খুবই হাউ প্রফেশনাল। বাট ফ্রান্স কিন্তু হ্যাজ দ্য বল। হাবিব ভাই, আপনার প্লেয়ারের মনোবল বাড়ানোর জন্য কি করতে চান আপনি? প্লিজ একটাই উপায়, এবং ডোন্ট স্টপ দ্যাট। হ্যাঁ না ঠিক আছে, ওই সেই কিসের প্রচেষ্টা জন্য? আমাদের তুমি- পক্ষ থেকে তুমি জারি থাকবে। এটা কি আমরা চলতেই কোনো থাকবে অবস্থাতে আজকে পুরো শোতে। সেটা থামাবো না। চমৎকার ভাবে পারদেশ ও বিউটিফুল পাস। দীপলের পায়ে বল। এমনি হাবিব ভাই আপনার কি মনে হয় আপনার কতটুকু কন্ট্রিবিউশন এই তিনটা গোলে? ভাই ওইদিকে 0.00 আমার মনে হয় পুরা কন্ট্রিবিউশনই হচ্ছে আজকের দ্য স্টার অফ দ্য নাইট স্টার অফ দ্য নাইট এন্ড দ্য লেজেন্ডারি কমেন্ট্রি। কমেন্ট্রি অ্যাবসলিউটলি অনেক- আমার মনে হয় আমাদের ঈদ- আর্জেন্টিনাকে ঈদের সাপোর্ট করার জন্য আনন্দ কমেন্ট্রিটা বন্ধ একজন রাখা আমাকে উচিত। হাবিব ভাইয়ের আগে কেউ এত অ্যাপ্রিসিয়েশন দেয় না এই কমেন্ট্রির জন্য। মানে হীরাকে চেনে, হ্যাঁ, ঠিক আছে। hopefully যদি আমি- এবং ডেম্বেলের পায়ে বল, Yes, আবারও বিপদের আবারও মুখে বল। আর্জেন্টিনা। ট্রিপল এবং গোল, কত মারতে রাখাই। 33 মিনিটের মধ্যে। চার গোল। পড়শি অলরেডি দাঁড়িয়ে গিয়েছে, পড়শি কান্না শুরু করে দিয়েছে বিকজ আর নিতে পারতেছে না, বের করে দিচ্ছে তার প্লেয়ারকে। আর্জেন্টিনার আশায় ঘুরে বালি এমবাপ্পের এক হালি। আহা এদিকে আজকে ব্রাজিল ফ্যানদের ঈদ হয়ে গেছে, চারিদিকে because উচ্ছ্বাস। আর্জেন্টিনা সবাই সর্বনাশ পানি হচ্ছে একদম শেষ। এন্ড বিউটিফুল একটা ফিনিশ দেখতে পারলাম কিন্তু সাকিব ভাই, আপনি ইফ ইউ ওই নোটিস যে যেটা বললাম, পানি খাবা? কি একটু পানি কাতারে খাবা? এখন ঈদের চাঁদ, একদম। আর্জেন্টিনা বাদ বাদ। চমৎকার ভাবে শেষ। 4-0 গোলে এখন এগিয়ে গেল এখন ফ্রান্স। এমবাপে ছাড়া না আসলে না, আর প্লেয়ার নাই। আমি কিন্তু মেসির অনেক বড় ফ্যান। জি, জি। হ্যাঁ ঠিক আছে, হাবিব ভাই, এটা এখন- অন্য ব্যাপার, বাট যেহেতু ব্রাজিলের সাপোর্টার কারেক্ট। তাই আজকে পরশে আমি তোমাকে বলি, এই যে ওরকে কিন্তু রানার আপ ট্রফিটা সহ খুব ভালো দেখায়। ভালো দেখায়, 2014 তে আমরা এটা দেখছি, মানায়, এটা মানায়। খুব সুন্দরভাবে ক্যারি করে হ্যাঁ, লোকটা, হ্যাঁ। আমার ব্রিলিয়ান্ট একদম লাগছে। মেসির সাথে জিনিসটা যায়, পার্সোনার সাথে আবারও যায়। চেষ্টা করছেন And একটি গোলের এই যে চেষ্টা। জাফরুল্লাহ ভাই কিন্তু একবার ডিবক্সে ঢুকতে পারলে। মারলে and he
ডিফেন্স না আমার মনে হয় যেহেতু একবার ডি বক্সে ঢুকেছে তাদেরকে 10 পয়েন্ট দেওয়া উচিত একদম, কারণ একদম, এটাই একদম। তাদের আজকের রাতের সর্বোচ্চ যোগ্যতা আবারও হাবিব ভাই। এমবাপ্পের পায়ে আজকে বল হাবিব না ভাই। পা থেকে বলটি নিয়ে গেলেন সামনে আছেন পারভেজ এবং ডিপ বল আর্জেন্টিনার অ্যাসিস্ট কি আজকে হবে মেসির অ্যাসিস্ট কি দেখতে পারবো গোল ভাই, যদি assist না তো একটা দেখে- গোল হইতে হয়। হ্যাঁ বাট ওইটাই তো অ্যাসিস্ট তো দেখতে চাই আমি একটা মেসি থেকে বিকজ মেসিকে কিন্তু খুঁজে পাওয়া এ, যাচ্ছে না বল, এ- পুরো গেমে এমবাপে ইজ টেকিং কন্ট্রোল হাবিব ভাই পগবা আসলো থেকে ও তো ইনজুর্ড আপনি হাবিব ভাই এগুলা কি ধরনের চিট কোড হাসপাতালের থেকে লোক চলে আনছেন কেন আপনি মানুষ তুলে আনতেছেন এভাবে এগুলো তো ঠিক না কমেন্ট্রিতে থাকলে কি জানি সবকিছুই আজকে সম্ভব আমাদেরকে হাবিব ভাই ছাড়বেই না আরে আল্লাহ। অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাছে একদম, একদম। কিন্তু গ্রিজম্যান সামনের দিকে বাড়িয়েছেন এমবাপ্পে what a defense! বাপ্পি ভাইকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়ে বলতে চাই বাপ্পি ভাই তোমার ভয় নাই মাঝ মাঠ ছাড়ি নাই এইদিকে কান্টে স্টেশন সাকিব নিজে ভাই, এদিকে যদি না, পড়শি স্ট্র্যাটেজি yellow card দেখেন দেখানো উচিত ইয়েলো ছিল। কাকে দেখাচ্ছে তোমাদের ইয়েলো কার্ড দুইজনকে। ও আমাদের দুইজনকে ইয়েলো কার্ড দেখাইছে হ্যাঁ। হাবিব ভাই তিনবার দেখাইছে পড়শি একবার দেখাইছে গ্রিজম্যান। আমরা এই মুহূর্তে দুইটা রেড কার্ড অলরেডি খেয়ে হ্যাঁ। ফেলেছি এন্ড পেনাল্টি দিবে নাকি হাফ টাইম এরই মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা Yes, শেষ একদম। অপমানের শেষ দিকে চলে এসেছে আর্জেন্টিনা প্রথমার্ধে 4টি গোল খেয়েছে কি মনে হয় দ্বিতীয়ার্ধে আরো গোল হবে আরো অনেক বেশি গোল হবে বাট আমি একটু পড়শির কাছে জানতে চাই তোমার স্ট্র্যাটেজি কি টুয়ার্ডস উইনিং দিস গেম প্লেয়ার চেঞ্জ করবা না কি করবা কি কি করবা করতে চাই ইউ হ্যাভ দ্যাট অপশন ও অলরেডি মাথায় কি এটা কি ও হ্যাঁ অলরেডি বকা দিচ্ছে ও রাগান্বিত ভাবে হ্যাঁ, তাকাচ্ছে তার খুবই প্লেয়ারের দিকে হতাশ। ইনোসেন্ট প্লেয়ার প্লেইং ইনোসেন্ট না, অনেক innocently. ভালো হাবিব ভাই, খেলছে, আপনার কি আমার মনে হয় Without any action. you want to go easy you want to change the player আচ্ছা, আপনার কি চলো মনে হয় আমি আমার তো just change কোনো করি একটু। প্রয়োজনই দেখছি প্রয়োজন Correct, correct. দেখছেন This guy is doing absolutely fine. এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল প্রথমার্ধ বিশ্বকাপ গেমারুর আরো এপিসোডগুলো দেখতে চলে যান বিকাশের ইউটিউব চ্যানেলে সেখানে সাবস্ক্রাইব করতে এন্ড বেল বাটন চাপতে ভুলবেন না আমরা ফেরত আসছি একটি ছোট্ট বিরতির পর দেখা হবে দ্বিতীয়ার্ধে ফিরে এলাম দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে একদম। এবং এই পর্যায়ে খেলোয়াড়ের পরিবর্তন উভয় মাঠে দেখতে পাচ্ছি নতুন গেমারুদের উপস্থিতি Yes. কি অবস্থা কেন একটু আমার জিজ্ঞেস করো। প্রথম প্রশ্ন পড়শির কাছে তুমি তো ইনোসেন্স আমার দেখে কাছেই কেন কারণ তুমি ইনোসেন্স বলেছিলা সাদা জুতা বলেছিলা হ্যাঁ, innocent তারপরও দেখো, প্লেয়ারকে face টা দেখো, কি অমিওকে innocent একটা একটা 4-0 ডাউন গেমে তুমি কেন আনলে আচ্ছা আমার যে আগের যিনি প্লেয়ার ছিলেন উনি অ্যাকচুয়ালি একটু পানি খেতে গেছেন ও ওকে ওটার পানি জন্য- খাওয়ার জন্য ওকে বাদি দিয়ে দিছে পানি খাওয়া শেষ। যেভাবে করে ডিবালা প্রত্যেকদিন পানি খায় এই হাউ জন্য জেনারেস পড়শি হাবিব ভাই আপনার প্লেয়ার যে 4 গোল দিল তাকেও সরিয়ে ফেললেন এটার স্ট্র্যাটেজিটা বেসিক্যালি মোরশেদ খুবই ফাটাফাটি খেলতেছিল এই জন্য বের করে জাস্ট দিছে। দ্যাট নো জাস্ট দ্যাট ওদের উপর একটু দয়া করে দয়া মায়া করে 4টা গোল যেহেতু আগে আছে এটা অনেক বেশি আর সবাইকে সুযোগ দেওয়া উচিত গোল ও দেওয়া একটু একদম। বেশি True, 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 তা আমি true, এক্সপেক্ট করি নাই তাই একটা হ্যাঁ, সুযোগ একটা সুযোগ হ্যাঁ তার মানে আমরা দেখছি আর এখনই আমরা খুব শীঘ্রই খেলাটা শুরু করব অলরাইট আমরা এবার শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের কিক অফ হিয়ার উই গো অলরাইট 4-0 ডাউন একটা গেম ফ্রান্সের হাতে পুরো গেমটা এন্ড অলরেডি দেখতে পাচ্ছি খুব জোরে জোরে পাস দিচ্ছে আমিও কোনো প্রেসার নিও না ভাইয়া হ্যাঁ। মাত্র 4-0 গোলে আগে আমি আছো বলে দিছি ওরা যদি গোল দিতে না পারে গোল করতে যদি না পারে ধরে ধরে যেন হাত পা গুলো ভেঙে ফেলায় জাস্ট ওরা মনে তো করো পারবে না, তুমি আমরা তো আর্জেন্টিনা পারবো না, ওইদিকে শেষ। সৌদি আরব খেলতেছে এটা মনে করো না তাহলে ডেফিনেটলি হারবা কিন্তু ফ্রান্স আছে অলরেডি না না কিন্তু ওরা নাকি ফ্রান্স ভালো দলের কাছে ভালো খেলে হ্যাঁ। যাই হোক এই পর্যায়ে ও। ফলাফল আর্জেন্টিনা 0 ফ্রান্স 4 চমৎকার ভাবে একদম। ডিফেন্ডারের কাছে ফ্রান্স বলটা পাস already- করলেন আর্জেন্টিনা শূন্য বলতে তো হবে না মানে লেজেন্ডারি জানি তো। কমেন্ট্রি শুরু হয়ে গেলেই ফ্রান্সের পায়ে বল চলে তো- আমার এই জন্য আমরা করব না নেক্সট 2 মিনিট যাতে আমরা চাই আমরা একটা আর্জেন্টিনা সুযোগ একটা দিব। গোল হ্যাঁ জিনিসটা একটা সুযোগ দিতে চাই ব্যালেন্সে থাকবে ঠিক আছে ফেয়ার এনাফ ফেয়ার এমবাপের স্ট্যাটস আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে 49 মিনিটস প্লেড অনেকগুলো গোল 4টি গোল ফ্রম এমবাপে ইউজুয়ালি আমরা আর্জেন্টিনা থেকে শুনি ওরা মেসি ডিপেন্ডেন্ট বাট ফ্রান্স আজকে এমবাপে ডিপেন্ডেন্ট কি মনে হয় কিন্তু সাকিব ভাই? আমার মনে হয় যে এখানে স্কোর লাইনটা আমরা যদি বলি ফ্রান্স 4 আর্জেন্টিনা 0 তাহলে ভুল হবে আসলে এমবাপ্পে 4 এমবাপে একদম একদম সঠিক, এমবাপে একটা দেশ আলাদা এমবাপ্পে আলাদা দেশ হলেও সেখানে তার আর্জেন্টিনা তো আমিন আমার মাইকটা একটু ধরো কেন ভাই কি হইছে
আল্লাহ রিয়েল ম্যাচও যেন এরকম হয়, আল্লাহ ফাইনালও যেন এরকম হবে, হয়, হবে। প্লিজ প্লিজ। সাকিব ভাই আপনাকে দেখে অলরেডি বুঝে গেছি আপনি একটা ব্রাজিল ফ্যান ভাই আপনার চোখে আমি পানি। ব্রাজিল ফ্যান, আমার মনে হয় সবার এখন এই দোয়া করছে যে ফ্রান্স যাতে জিতে, কারণ আর্জেন্টাইন ফ্যানদের যন্ত্রণায় টিকতে পারবে টিকতে পারবো না, 4টা বছর আমরা কেমনে কাটাবো, এটা খুব কেমনে difficult বলবো? হয়ে যাবে। আমাদের অনেক ওয়ার্ল্ড কাপ আছে, 5টা ওয়ার্ল্ড কাপ আছে, বাট যাই হোক আমরা ম্যাচে ফিরে আসি। অলরেডি থ্রো ইন ফ্রম ফ্রান্স passes, ফ্রান্সের পায়ে আবারও Yes, বল, ওরে এগিয়ে যা- ডিফেন্স না, ফ্রম না, আর্জেন্টিনা, কিন্তু এবার বল কেড়ে নিল কাউন্টার ফেরাল্ডিস। অ্যাটাক আর Nice. পারলো না আমরা সুন্দর মতো। আমরা এই অর্ধে কিছুটা বল দেখতে পাচ্ছি আর্জেন্টিনার পায়ে, হ্যাঁ। মনে হয় নতুন গেমারুর তেলেসমাতিটা হ্যাঁ। ভালোই আটকে ধরেছিলেন, ও। কিন্তু বল রাখতে পারলেন না, এখনো গোলে দেখা পাচ্ছেন না। 55 মিনিট হয়ে গেছে, ফ্রান্সের ফ্রান্সের পায়ে কাছে বল, বল। বাঁ দিক থেকে দ্রুত আক্রমণ হচ্ছে, দৌড়ে যাচ্ছেন দৌড়ে কিন্তু আই ফাটাফাটি থিংক একটা দৌড়ে সুন্দর গেছে ক্রসের তো। অপরচুনিটি না। এন্ড ইন্টারসেপ্টেড বাই আর্জেন্টিনার হাতে বল নাই, কারণ ওরা তো ইউজুয়ালি হাতে খেলে, বাট এখন পায়ে বল আবার ফ্রান্সের এমবাপ্পে, কাছে সেই এমবাপ্পের পায়ে বল, এমবাপ্পে ঢুকছেন। থেকে ইন্টারসেপ্টেড আর্জেন্টিনার ডিপল বল ডিপল থেকে ডি মারিয়া, ডি মারিয়া মারিয়া থেকে কোরিয়া, কোরিয়া কোরিয়া থেকে মার্টিনেজ। ওদের আবার 3টা মার্টিনেজ আছে। কোনটা মার্টিনেজ বলে আবার গোলকিপারের কথা বেশি মনে পড়ে, কারণ এবার যে খেলা দেখাইছে, কিন্তু ফ্রান্স Oh, দারুণ ভাবে অফসাইড। হাবিব ভাই আপনার প্লেয়ার অতিরিক্ত এক্সাইটেড, সামনে গিয়ে বসে থাকতেছে, এটা কেন হচ্ছে? 4টা গোল দিছেন, এত এক্সাইটমেন্ট। হাবিব ভাই আপনি কি এটা রিগ্রেট offside, করতেছেন? এটা তো এত offside না। অল্প একটুর জন্য অফসাইড কেন দিল? এটা কি ধরনের আসলে- চিটিং? আসলে কারো যদি দুইটা গাড়ি থাকে, সে চান্স পেলে কেন 4টা করবে না? করবে, এটা Correct, ট্রু, correct, এটা correct. ট্রু। হাবিব ভাই আমরা জানি 6-7টা তো গাড়ি আছে, এই না, তো তা 6-7টা নাই, তা গোল নাই। দিতেই পারে। হাবিব ভাই আপনি কি রিগ্রেট করতেছেন প্লেয়ারটা চেঞ্জ করে? না, না not so না, far. হাবিব ভাই অনেক নাইসলি বলছেন না, এমবাপ্পে, কিন্তু সামনে তাতে থেকে। আমরা অনেক কষ্ট পেয়েছি। পড়শি তোমার কি মনে হয়, তোমার সাবটা কি কাজে দিয়েছে? আমি জাস্ট এই দুইজন মানুষের কথা শুনতেছি। আমাদেরকে অলরেডি ইগনোর করতেছে। এখনো যে কোনো তুমি- গোল খাও নাই। হ্যাঁ, এটা আগের হাফে তো এতক্ষণে 4টা গোল খাইছিলা। এদেরকে চিনিই না। পড়শি আমাদেরকে ইগনোর না করে তুমি গোলগুলোকে কিভাবে ইগনোর করবা এটা দেখো। হ্যাঁ, আমাদেরকে না Because I ইগনোর think- করবে, হ্যাঁ। কিন্তু গোল না, না, কিভাবে? আরো একটি গোলের সম্ভাবনা, ও, কিন্তু না, and intercepted. দারুণ ভাবে ডিফেন্ডেড হলো আর্জেন্টিনা কর্তৃক। আবারও একটি আক্রমণে I ডিপলের think পায়ে বল, এবার- সামনে এবার বাড়িয়েছেন সুযোগ মার্টিনেজের পায়ে বল, আর্জেন্টিনার। বিপদ হতে পারে। ওরে বাড়িয়েছেন, চমৎকারভাবে শুট শুট করবে এন্ড মিস করে ফেললো একটি গোল্ডেন অপরচুনিটি। দি মারিয়া, তুমি কিভাবে করলা এই মারিয়া? আমি বুঝতেছি না এই সুন্দর অপরচুনিটি কিভাবে মিস করে সাকিব ভাই। হুগো লরিসের দুর্দান্ত নৈপুণ্যে মাশাআল্লাহ। চমৎকার ভাবে আটকে গেল একটি সম্ভাবনাময় গোলের জীবন। এবার কর্নার কিক আর্জেন্টিনার পক্ষ থেকে। খুবই কঠিন একটা বিষয়। আর্জেন্টিনা কিন্তু কর্নারে খুবই অসাধারণ দেখতে পাচ্ছি। মেসি কর্নারটা নিচ্ছে না, ইউজুয়ালি মেসি নিয়ে থাকে। এখন মেসির কাছে বল, মেসি ড্রিবল করার চেষ্টা, মেসিকে একদম মেসিকে ঘুষি মেরে লাথি মেরে ফেলিয়ে দিল। এবার বিপজ্জনক একটি জায়গা এটা কি- থেকে একটি ফ্রি কিক হ্যাঁ। গ্রহণ করবেন সেকেন্ড হাফে সাকিব ভাই না, আর্জেন্টিনা অনেক এগ্রেসিভ হয়ে হ্যাঁ, গেছে, ভালো খেলেছে, ভালো খেলেছে। এখন 3-4টা প্লেয়ারকে দিয়ে ক্রস দেওয়ার চেষ্টা, কিন্তু first-এই- ইন্টারসেপ্টেড। লাভ হয় না এত ঢং করে, অল্পের- হুদাই বলের সামনে একটু নাটক অল্পের করলো। জন্য ধারে কাছেও যায় নাই। এন্ড অলরেডি কিন্তু ফ্রান্সের পায়ে বল, কাউন্টার অ্যাটাক হচ্ছে এন্ড সুন্দর মতো বাহ, পাস। ডেম্বেলে। বলটা ডেম্বেলে সব নিতে হবে। ডেম্বেলে এখনো আছে, সুযোগ আছে, সুযোগ আছে। এখনো সুযোগ, এন্ড আর্জেন্টিনা ইন্টারসেপ্টেড। আবার ফ্রান্সের কাছে বল, কখন কে বল নেয় Well এটা না, played. কথা বলার আগেই শেষ হয়ে যাচ্ছে। ডেম্বেলে কোনো বেল পেল না। পড়শি কিন্তু তোমরা তো অনেকগুলা আউল ফাউল পেনাল্টি নিয়ে এই ফাইনাল পর্যন্ত আসছিলা, হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। খারাপ লাগবে না যে এটা হ্যাঁ। মানে 4-0 খেয়ে চলে যাচ্ছে? আচ্ছা, আমাদের খারাপ লাগে না, না? খারাপ লাগে হ্যাঁ, না। আমাদের ওদের খারাপ 4টা লাগে গোল না। খেয়েও খারাপ না, লাগে না, না, কোনো তার খারাপ মানে লাগে ওরা না। 7-8টা খেতে হবে। ওদের হৃদয়টা নিশ্চয়ই। অনেক শক্ত। হ্যাঁ। কারণ এতবার কাপড়ের মতো ফাইনালে শক্ত। হারছে, এটা তো স্বাভাবিক, তাই না? আমি দেখেছি যে 2014 সালেও আর্জেন্টিনার হাতে রানার আপ ট্রফিটা খুব ভালো মানায়। হ্যাঁ, হ্যাঁ, সো মানে কেন জানি ওদের আউটফিটের সাথে যায় Outfit এর সাথে, হ্যাঁ, ব্যাপারটা আছে। কালার কম্বিনেশন, কন্ট্রাস্টের একটা ব্যাপার আছে। ব্যাপারটা চমৎকার। এই, হয়ে যেতেছে না, আমার খালি ওই প্লেয়ারকে কিন্তু বেশি ফ্রান্সের হাসানো যাবে না। সরি হাবিব ভাই, আমরা ডিসরেসপেক্ট করলাম কোমান, আপনার কোমান। প্লেয়ারকে। না, হাসতে হাসতে গোল খেয়ে যেতে কোমানের পারে। কাছে হ্যাঁ, অনুরোধ, গোল বাড়ান। হ্যাঁ, গোল কোমান- কমায়েন না, গোল বাড়ান। কোমান সুন্দর জোক সাকিব ভাই, আমি বুঝতে পেরেছি আপনার না? জোকটা, অনেকেই ভালো। বুঝতে পারে না। You see এবার what- আমরা খেলায় you see what I did there? গ্রিজম্যান, এমবাপ্পে, এমবাপ্পে আবারও। এমবাপ্পে, এইটা যদি এমবাপ্পে ডেফিনেটলি গোল দিত, তাহলে
তাহলে আমরা বুঝতাম ফ্রান্স কোনো চিট কোড ইউজ করেছে এখানে, বাট ডেফিনেটলি না। এমবাপের 4টা গোল, আমার মনে হচ্ছে এমবাপেকে থামানোর কোনো উপায় নাই। ওকে জাস্ট বল হাতে পাইলে কর্নার কিক হবে এখন, কর্নার কিক হবে, সেখান থেকে এমবাপ্পের জন্য রয়েছে একটি চমৎকার এমবাপ্পে সুযোগ। হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিনের মতো। আই থিংক একদম কর্নার ঝিক ঝিক বলার সাথে সাথে গোল। থ্রোইন একদম। পায় নাই, কর্নার পেয়েছে। এন্ড ডেম্বেলে কি পারবে? ছোট করে নেবেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বড় করে নিচ্ছেন না। তাহলে বলটা কে পেলে? এমা What a ডাইরেক্ট হিট নেওয়ার চেষ্টা করেছিলেন, কোনো হেডসমেটের বিষয় নাই, ডাইরেক্ট একদম অ্যাকশন, গোল পোস্টে টার্গেট, বাট ফ্রান্সের কাছে কিন্তু আবারও বল, এমবাপ্পের পায়ে আবার বল। ড্রিবল। আমি যা দেখলাম এমবাপ্পে কিন্তু খেলতেছে কম, নাচতেছে বেশি বল নিয়ে। সো আই থিংক দিস উইল বি ভেরি কম্পিটিটিভ। এখনো আর্জেন্টিনা চান্স আছে, আর মাত্র 12 মিনিট সময়। 12 মিনিটে 5টা গোল সম্ভব, ফুটবলে সবকিছু সম্ভব। আচ্ছা আমরা পড়শির অঙ্কটা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ। 12 মিনিটে মিনিট প্রতি কতটি গোল দিলে 4টি গোল শোধ হয়? পড়শি পুরো ইগনোর পড়শি করতেছে, পুরো ও আনসার করতে করতে ম্যাথের আনসারই চেঞ্জ হয়ে আমাদের যাবে। এই মেসেঞ্জারে পড়শি সিন দিয়ে রাখতেছে, আমাদেরকে সিন জোন করেছে পড়শি। হ্যাঁ অনেক জ্বালাইতেছো তোমরা অনেক দুজনে। সরি আপু, আমরা হচ্ছে গ্রুপ চ্যাটে যেরকম ছেলেগুলো থাকে না, অনেক কথা বলে কোনো কাজ করে না, আমরা হচ্ছে ওরা। বাট আই থিংক এখন একটা আর্জেন্টিনার গোল্ডেন অপরচুনিটি থাকে। পড়শির ভাবটা মন যে আমরা না জানালেও আর্জেন্টিনা একটা গোল টোল দিত বা কয়টা আমরা গোল কম disturb খাইতো, করতেছি, ব্যাপারটা হ্যাঁ। এরকম না। আমার মনে হয় আমরা যদি চুপ করে থাকতাম তাও তো 2টা গোল আমরা খাইতো। ফুল সাইলেন্ট থাকলেও 4টা গোলই খাইতো। ট্রু। বাট এখন কিন্তু আর্জেন্টিনার কাছে বল, আমরা চাই তারা একটা গোল দিক, ইয়েস প্লিজ, কিন্তু না সেরকম কোনো সম্ভাবনা নেই। আবারও ফ্রান্সের পায়ে বল, ফাঁকা পেয়েছে গ্রিজম্যান, আশপাশে খেলবো রে শাম। কোমান dribbles the balls, passes to Mbappe attempt and Mbappe misses। আর্জেন্টিনার কাছে বল, কাউন্টার অ্যাটাক করবে কি আর্জেন্টিনা? ইয়েস, অ্যাটেম্প নিচ্ছে। সাকিব ভাই আপনার কি তুমি মনে যে হয়? কবার কোমান বলছো, কোমানের বউ এতবার কোমান বলো না। এটা আসলে কোয়েশ্চেনেবল, বাট এমবাপে থেকে বল নিয়ে আর্জেন্টিনার কাছে বল। মেসি শেষ 5 মিনিটে কিন্তু মেসিকে পরাস্ত হতে দেখলাম। মেসিকে এতবার পরাস্ত হতে আমরা কবে দেখেছি মনে পড়ছে না। একদম। ফাইনাল খেলা যেরকম এক হ্যাঁ। পেশে হবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা আজকে কি করি। সাকিব ভাই মেসি ফাইনালের মতো কাঁদবে? আপনার কি মনে হয়? বিকজ অলরেডি 4-0। আমি শিওর না যে এই প্লে স্টেশনের ভিতরে কান্দা পসিবল কিনা, কিন্তু মেসির পক্ষে পসিবল হইতেও পারে। বিকজ ব্যাপারটা অনেক ইমোশনাল। একটা গোলের অপরচুনিটি মিস করলো কোরিয়া। কিন্তু ভাইয়া ওকে পড়ছি, তুমি ওকে বলো নাই পোস্টটা কোথায়, পোস্টের অত বাইরে দিয়ে কেন? কোথায়? কমেন্টেটর কিন্তু হাসাইতে কিন্তু মাইরা ফেলতেছে, তারপরেও কিন্তু প্লেয়ার একদম না Focus আছে আপনার। আবিব ভাই আপনার প্লেয়ারের হাসি পাইতেছে, ওই পাশে তো কান্না কান্না আমি পাইতেছে। তো হাসতেছি না আমাদের এতবার। কান্না পায় না, আমাদের কান্না পায় না, আমাদের কান্না পায়। হ্যাঁ আমাদের কান্না পায় না, দেখো না হাসতেছে। আর্জেন্টিনার গেমারু চিন্তা করতেছে কেন যে আমি খেলায় এত আসছিলাম, পাশে বসে হাসতেছি 4-0 এতবার, তারপরেও কি ফোকাসড। একদম পারতেছি জানা নেই, গোল দাও। ড্রিবল উপুত করে ফালায়া দেওয়া হয়েছে। একটা পেনাল্টি হতে পারে, পেনাল্টির একটা অপরচুনিটি। কারণ আমরা দেখি পেনাল্টি ব্যতীত গোলের খাতা খোলার ক্ষমতা আর্জেন্টিনার ঐতিহাসিকভাবে নাই। হ্যাঁ একদম খুব এটা ওদের দোষ, ওদের দোষ, সেমিফাইনাল ওরা আমাদের খেলায় এই দিছে, ট্যাকল ওদের দোষ। জেনেই হোক, বলে হোক ওদের জেনে হোক, দোষ। পেনাল্টি দেবে। এই যে ওদের সাকিব ভাই, দোষ। আমি আমার পক্ষ থেকে আপনাকে Yellow 500 টাকা card দিব যদি এটা দেয় না, মেসি গোল red দিতে card পারে। এই যে আসলে তো বিকাশ করে দাও, audience বিকাশ করে দিব একদম। মার্টিনেজ দিচ্ছেন, মেসি নিচ্ছেন না। না ও, না না মেসিকে মেসি হারে নিয়ে কি নিন। বলো দেন। হ্যাঁ। মেসির এই গোলের গোল জন্য আর্জেন্টিনা করবে। মেসির কি গোলের বলো জন্য না? কি যে করে। আচ্ছা ঠিক আছে, দিলাম গোল, দিলাম। অ্যাকশন গোল, গোল। যাক, খেলা শেষে খেলা আর্জেন্টিনা জিততে না পারলেও মানিজ্জত জিতেছে। আর্জেন্টিনা 1 ফ্রান্স 4 4 হইলো, এটাই ফলাফল হইলো। কিন্তু আমরা চমৎকার। অনেকক্ষণ পর পড়শির মেসিকে মুখে আমরা হাসি জোরে দেখতে একটা পারতেছি, এক পিঠে গোল থাপড় দেখতে পেরেছে। অন্তত পড়শির মুখের হাসির জন্য এই চমৎকার গোলটি আমরা সেলিব্রেট করতে Yes, পারি। দুর্দান্ত, একদম। চমৎকার একটি 90 গোল। মিনিটে কিন্তু কি গোলটা অসাধারণ দিয়েছে। নৈপুণ্য লিওনেল মেসির। beautiful চমৎকার ভাবে finish। গোলকিপারকে কাটিয়ে দারুণ ভাবে ড্রিবল করে একটি গোল দিলেন। Yes. দেখলেন ট্যালেন্টটা, দেখলেন অনেক এরকম unique, হয় কখনো অনেক। পেনাল্টি গোল? পেনাল্টিটা কত ডিফিকাল্ট গোল দেয়া। কত But সাকিব difficult। ভাই, আমার খারাপ লাগতেছে কার জন্য জানেন? কার জন্য? ওই পাশে আর্জেন্টিনার গেমারু, কারণ ও 4 গোলের পর নামছে আর ও নিশ্চয়ই চিন্তা করছে কেন যে আচ্ছা ও যদি খেলতো, যদি আমরা এই হাফের রেজাল্ট যদি চিন্তা করে আলাদা করে 1-0 তাহলে ওই হিসাবে আর্জেন্টিনা জিতছে, একটা হিসাব করে আর্জেন্টিনা হয়তো জিতছে। এবং the এই game মধ্য is দিয়ে over. খেলা শেষ। Yes, and শেষ the পর্যন্ত- final score is France 4 and Argentina 1. এবং এরই মধ্যে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দ্বিতীয়বারের মতো জিতে নিল। Back to back, the World Cup goes to France. খুবই এক্সাইটিং ব্যাপার। এটা এবার- কিন্তু জীবনেও হয় নাই বিশ্বকাপে। হ্যাঁ এবার কি কোনটা ব্যাক টু ব্যাক? হ্যাঁ, back এর to আগে back। দুইবার হয়েছে, বাট ব্রাজিলই করছে। আমি আসলে একটু টেস্ট করতেছিলাম Test, আপনার আমার- knowledge। হ্যাঁ, I know. আপনি ব্রাজিল ফ্যান না? ব্রাজিল করেছে এর আগে, এবার ফ্রান্স। Yes. ব্রাজিল একটা ফিল দিতেছে লিটারালি এতক্ষণে হচ্ছে। এবং এরই মধ্যে দিয়ে 4-1 গোলের ব্যবধানে বিজয়ী হলো What a ফ্রান্স। beautiful game of football.
সেকেন্ড টাইমের মতো ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। দিস ইজ देयर থার্ড উইন। বাট আসলে কি রিয়েল গেমে এটা হবে সাকিব ভাই? আমরা আশা করতেই পারি। পড়শি যদিও পরাজিত দল, তবুও কেমন লাগলো আজকে এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। টু বি ভেরি অনেস্ট, আমি জাস্ট এই গেমের কথা বলি, লাইক আমি খুব একটা যে বুঝি তা না। হ্যাঁ, আমি স্পোর্টসের ব্যাপার বা এই গেমের ব্যাপার আমি কিছু খুব একটা বুঝি না, বাট আজকে ওরা যেভাবে করে খেলেছে এটা না অ্যাকচুয়ালি টাফ। আমরা খালি মুখে বলছি না, আমরা খালি মুখে বলছি না এই দিক থেকে গোল কেন দিয়ে দিল এটা, বাট it's really tough. বলা সহজ করা কঠিন। He really did very well. Not only যে ও ভালো খেলেছে, আরেকজন যে ছিল অর্ঘ, অমিয়, দুইজনে অ্যাকচুয়ালি খুব ভালো খেলেছে। অ্যাবসলিউটলি। এন্ড আজকে আমি আর্জেন্টিনার এই জার্সিটা পরার রিজনটা হলো যে আমি মেসির খেলা হলো আমার অনেক বেশি পছন্দ। হ্যাঁ, মেসিকে অলওয়েজ হলো রেসপেক্ট করি, বিকজ এটা সবাই এটা করবে রেসপেক্ট, বিকজ হি ইজ আ ভেরি গুড প্লেয়ার। সো ওনার সম্মানার্থে বেসিক্যালি হলো আমরা এই জার্সিটা পরেও ওনার জন্য অ্যাকচুয়ালি খেলা ট্রাই করেছিলাম, বাট ডাজন্ট ম্যাটার, আমরা হারি জিতি ডাজন্ট ম্যাটার। অ্যাবসলিউটলি গ্রেট। হাবিব ভাই কেমন লাগলো এই যে চারটা গোল দিলেন? মুখে হাসি থামতেছেই না, অনেক প্রাউড উনি ওনার প্লেয়ার্স নিয়ে। এক্স্যাক্টলি, জার্সি কোনটা পরছি রিয়েলি ডাজন্ট ম্যাটার। এখানে যে দুইজন খেলছে, আমি নিজেও যেহেতু টুকটাক একটু PS3 খেলি, আমার মজা লাগে। আর তারা যেভাবে খেলছে আমি তো খেলাটা দেখলাম, আমার কাছে জাস্ট এটাই মনে হয়েছে আমি মানে বাপ ব্যবসা দাঁড়া করায় গেছে, ছেলে ওটাকে সুন্দরভাবে মেইনটেইন করে গেছে, মানে দুইজনই একদম fantastic, beautiful coordination. very good. আপনার স্ট্র্যাটেজিগুলো একদম পারফেক্টলি কাজ করেছে, and which is why the final score is 4-1. এন্ড এটা হচ্ছে বিশ্বকাপ গেমারুর রেজাল্ট, এবং ফাইনালি একটা কাতারেও তার একটা রেজাল্ট হবে। বাট বিশ্বকাপ গেমারুর মঞ্চে বিজয়ী দল ফ্রান্স এবং হাবিব ওয়াহিদের টিম। লেটস গো টু দ্য প্রাইজ গিভিং সেরেমনি। And the final score is Argentina 1, France 4. এবং এই সেই মাহেন্দ্র খন যখন আমরা পেয়ে গেছি আমাদের বিশ্বকাপ গেমারুর চ্যাম্পিয়ন দল ফ্রান্সকে, এবং 5,000 টাকা পাচ্ছে রানার্সের টিম আর্জেন্টিনা। কংগ্রাচুলেশনস। বাট অন্যদিকে ফ্রান্স বিজয়ী দল, চ্যাম্পিয়ন দল পেয়ে যাচ্ছে 10,000 টাকার পুরস্কার এবং সেই মহা আরাধ্য বিশ্বকাপ গেমারুর ট্রফি। সেলিব্রেশন হচ্ছে, আর আপনার গলায় যদি একটু গান না শুনি, একটু হাবিব ওয়াহিদ স্পেশাল পারফরম্যান্স দরকার এখন। আচ্ছা, তো এই আপনারা তো অনেক এক্সাইটমেন্ট সহ কমেন্ট্রি করতেছিলেন, সো এখন এখানে আমাকে একটু এক্সাইটেড করতে হবে। অ্যাবসলিউটলি, আমরা রেডি। ধাপ করে তো গান গাওয়া যায় না, সো যা বলবেন, গিভ মি সাম বিট। অলরাইট, রিসেন্টলি একটা গান করছি উইথ মুজা, এই গানটা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, ওখান থেকে একটু দুইটা লাইন গাচ্ছি। একটু যারা হাত দিয়ে পারতেছে না একটু পা দিয়ে দিক। 1 2 1। কাটে না দিন, কাটে না স্বপ্নে রাত, জাগি ঘুম আসে না, লাগে লাগে লালা লালা লাগে, আদর আগলে রাখি কলিজার ভেতর, ওই বেনি খুলে এলো চুলে, আস যখন দেখি এই পরাণ জুড়ে, ডাইকা চলে বাঘ বাকুম পাখি, ওই বেনি খুলে এলো চুলে, আস যখন দেখি ওই পরাণ জুড়ে, ডাইকা চলে বাঘ বাকুম পাখি। আমি লাস্টে একটা জিনিস বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যদিও আজকের এই খেলায় ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, কিন্তু আমি চাই যেহেতু মেসি আমার ফেভারিট প্লেয়ার, আমি কিন্তু খুশি হব যদি আর্জেন্টিনা ইভেন্চুয়ালি রিয়েল কাপটা পায়। অ্যাবসলিউটলি, দ্যাটস ভেরি সুইট। আশা করি যারা যত আর্জেন্টাইন ফ্যান আছেন, যত ব্রাজিল ফ্যান আছেন, যত ফ্রান্স ফ্যান আছেন, তাদের সবার আশাই পূরণ হোক। সবার সাথে পূরণ হবে না, বাট আই হোপ এভরিওয়ান হ্যাড আ গ্রেট ওয়ার্ল্ড কাপ, এন্ড আই হোপ এভরিওয়ান হ্যাড আ গ্রেট সিজন অফ বিশ্বকাপ গেমারু। শেষ হলো খেলা, এবার বিদায় বেলা। বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ। আছে, সবাই আছে। ওয়েলকাম টু, তুই এখানে কি করস? ঝামেলা করবা না। অলরাইট, ওয়েলকাম টু দ্য biggest esports, welcome to the biggest esports gaming show of Bangladesh, Bishokap Gameru, hosted by Bikash. কেমন লাগলো?
কি হলো এটা স্যার বাইর করেন আমি তো অ্যাকসেন্ট নিয়ে বলতে গেছিলাম, সরি। বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ। সরি আপনি দেন এটা, আপনি দেন। লাস্ট টেক গাইস, লাস্ট টেক। এই না, সুন্দর খেলছে আর্জেন্টিনা, কি বলেন? ভালো খেলছে ভাই একটা এমবাপ্পে পাইছো, কি করতেছো? হে আল্লাহ, এটা যেন সত্যিকারের ফাইনালে হয় আল্লাহ। তাহলে আমি অনেক খুশি হব ভাই। এমবাপ্পে কি জি। ম্যাচ আমি লুবো change কি করবো, বাপ্পি আমি change নামে করবো। এটাকে না? ওরে কি বলবো তা? আরে না, পাগল নাকি? উইনিং স্ট্রিক চলতেছে এখানে, কিসের জন্য খামাখামি চেঞ্জ করবো? একটু গোলও তো খায় নাই। হ্যাঁ, গোলও খায় নাই, 4 গোল